আপনার স্নাতক পরীক্ষার খাতা সাজানো কাব্যিক ধারার তথ্যবহুল প্রশ্নের উত্তর দিয়ে সঙ্গে থাকুন, সহযোগিতা করুন, ইনশাআল্লাহ বিজয়ী হব একসাথে। প্রশ্ন 1, আগরতলা ষড়যন্ত্র মামলা কি? ভূমিকা। 60-এর দশক, পাকিস্তানের শাসন ব্যবস্থায় উপেক্ষিত এক জাতি বাঙালি। স্বাধীনতার স্পৃহা তখন দগদগে আগুন হয়ে উঠছিল পূর্ব বাংলার আকাশে বাতাসে। এই সময়ে পাকিস্তানি শাসকেরা এক নাটকীয় পরিকল্পনা হাতে, যার নাম আগরতলা ষড়যন্ত্র মামলা। এই মামলা ছিল বঙ্গবন্ধুকে রাজনীতি থেকে সরিয়ে ফেলার এক জঘন্য চক্রান্ত। মূল আলোচনা। 1968 সাল পাকিস্তান সরকার ঘোষণা দেয় এক ভয়ঙ্কর মামলার, যার মূল অভিযুক্ত ছিলেন শেখ মুজিবুর রহমান সহ আরো 34 জন বাঙালি সেনা ও বেসামরিক কর্মকর্তা। পাকিস্তান সরকার দাবি করে তারা ভারতের আগরতলায় গোপনে গিয়ে ভারতের সঙ্গে মিলে পূর্ব পাকিস্তানকে স্বাধীন করার ষড়যন্ত্র করেছেন। এই মামলায় শেখ মুজিবুর রহমানের নাম ছিল প্রথমে না থাকলেও জনগণের মনে তাকে রাখা হয় নেতৃত্বের শীর্ষে। তখনকার পূর্ব পাকিস্তানের জনগণ এই মামলাকে বাঙালির বিরুদ্ধে ষড়যন্ত্র হিসেবে দেখেছিল। একদিকে চলছিল বিচার প্রক্রিয়া, অন্যদিকে তীব্র হয়ে উঠছিল ছাত্র জনতার বিক্ষোভ। বিশেষত 1969 সালে ছাত্র আন্দোলন ছিল ভয়াবহ। জানুয়ারি 1969 ছাত্রনেতা আসাদ পুলিশের গুলিতে শহীদ হন। তার রক্তে রঞ্জিত হয় ঢাকার রাজপথ। এরপর আসে শহীদ মতিউর, শামসুজ্জোহা প্রমুখের আত্মত্যাগ। পূর্ব বাংলার আকাশ তখন জয় বাংলা স্লোগানে মুখর। এই আন্দোলনের চাপে পাকিস্তান সরকার 22 ফেব্রুয়ারি 1969 মামলা প্রত্যাহার করে নেয়। শেখ মুজিবুর রহমান হয়ে ওঠেন বঙ্গবন্ধু, একটি উপাধি যা ছাত্রদের পক্ষ থেকে তাকে দেওয়া হয় তার বীরত্বপূর্ণ ভূমিকার জন্য। উপসংহার। আগরতলা ষড়যন্ত্র মামলা ছিল পাকিস্তানি চক্রান্ত, যা পরিণত হয়েছিল বাঙালির স্বাধীনতা চেতনার আগুনে। এই মামলা যেমন শেখ মুজিবকে জনগণের নেতা বানিয়েছিল, তেমনি বাঙালির সংগ্রামকে করে তুলেছিল আরো সুসংহত। এটি ইতিহাসের সেই অধ্যায় যেখানে ষড়যন্ত্র ভেসে গেছে জনতার জোয়ারে। প্রশ্ন 2, 1971 সালের অসহযোগ আন্দোলন কি? ভূমিকা। একজন নেতা, এক জাতি, আর একটি অচল প্রশাসন। এ যেন এক পূর্বকথিত বিপ্লবের নাট্যপট। বাঙালি তখন নির্বাচনের মাধ্যমে নিজেদের অধিকার বুঝে নিতে চেয়েছিল, কিন্তু পশ্চিম পাকিস্তানের চক্রান্ত এই শান্তিপূর্ণ পথকেও রুখে দাঁড়ায়। এরই প্রেক্ষিতে ঘটে ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ গণ আন্দোলন, অসহযোগ আন্দোলন। মূল আলোচনা। 1970 সালের 7 ডিসেম্বর সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ 162টি আসনের মধ্যে 160টি জয় করে। সংসদে মোট 313 আসনের মধ্যে সংখ্যাগরিষ্ঠ। সংবিধান অনুযায়ী শেখ মুজিবুর রহমানের উচিত ছিল প্রধানমন্ত্রী হওয়া, কিন্তু জুলফিকার আলী ভুট্টো ও তৎকালীন সামরিক শাসক ইয়াহিয়া খান ক্ষমতা হস্তান্তরে কালক্ষেপণ করতে থাকেন। তারা 3 মার্চে জাতীয় পরিষদের অধিবেশন আহ্বান করে পুনরায় তা স্থগিত করেন, যা ছিল পূর্ব বাংলার জনগণের প্রতি চরম অবহেলা। এর জবাবে বঙ্গবন্ধু আহ্বান করেন এক ঐতিহাসিক অসহযোগ আন্দোলন। 1 মার্চ থেকে 25 মার্চ 1971 এই সময় জুড়ে বাংলাদেশ কার্যত পাকিস্তানি সরকারের নিয়ন্ত্রণ থাকে না। বাঙালিরা নিজেরা নিজেদের নিয়ন্ত্রণ নেয় হাতে। রাষ্ট্রীয় কর্মকর্তা, শিক্ষক, ছাত্র, শ্রমিক, কৃষক সকলেই অংশ নেয়। এই সময় বঙ্গবন্ধু নির্দেশ দেন, ট্যাক্স দিও না, কাজ করো না, পাকিস্তানের প্রতি আনুগত্য থেকে দূরে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ ছিল 7 মার্চ 1971। তখন রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু তার ঐতিহাসিক ভাষণে বলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এটি ছিল মুক্তিযুদ্ধের মৌখিক ঘোষণা। এই আন্দোলন কেবল রাজনৈতিক ছিল না, এটি ছিল অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিরোধের বহিঃপ্রকাশ। বাংলাদেশ তখন ছিল আন্দোলনের আগ্নেয়গিরির উপর দাঁড়িয়ে। উপসংহার। অসহযোগ আন্দোলন ছিল ইতিহাসের এক মহৎ অধ্যায়, যেখানে যুদ্ধ ঘোষণার আগেই বাঙালি বুঝিয়ে দিয়েছিল তারা কারো দাস নয়। এই আন্দোলনই ছিল মুক্তিযুদ্ধের পূর্ব প্রস্তুতি, যার প্রতিটি ধাপে ছিল আত্মনিয়ন্ত্রণের দৃঢ় অঙ্গীকার। প্রশ্ন 3, অপারেশন সার্চলাইট কি? ভূমিকা। প্রতিটি জাতির ইতিহাসে কিছু রাত থাকে, যা কেবল অন্ধকার নয়, মৃত্যুর আর্তনাদে গর্জে ওঠে।
বাংলাদেশের ইতিহাসে তেমনই এক রাত 25 মার্চ 1971। পাকিস্তানি রাজ্যের রাতে শান্তিপূর্ণ আন্দোলনের জবাবে চালায় এক নারকীয় অভিযান অপারেশন সার্চলাইট। মূল আলোচনা। অপারেশন সার্চলাইট ছিল পাকিস্তানি সেনাবাহিনীর এক পরিকল্পিত গণহত্যার নাম, যার লক্ষ্য ছিল পূর্ব পাকিস্তান বাংলাদেশি জাতীয়তাবাদ ও স্বাধীনতার আন্দোলনকে ধ্বংস করে দেওয়া। পূর্ব প্রস্তুতিতে সেনারা ঢাকায় মোতায়েন করে অত্যাধুনিক অস্ত্র ও গোলাবারুদ। 25 মার্চ রাত 11টার পর ঢাকার বিভিন্ন অংশে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়, এপিআর ব্যারাক, পিলখানা আক্রমণ চালানো হয়। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকবাল হল, জগন্নাথ হল ও রোকেয়া হল এ চালানো হয় হত্যা, লুণ্ঠন, ধ্বংসযজ্ঞ। শিক্ষক, ছাত্র, সাধারণ মানুষ কেউ রক্ষা পায়নি। এই রাতেই শহীদ হন ড গবেজা, ড মুনির চৌধুরী, ড আনোয়ার পাশা, ড মফিজউদ্দিন প্রমুখ। ঢাকা ছাড়াও চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট সহ সারা দেশে চলতে থাকে হামলা। লাখো মানুষ পালিয়ে যায় গ্রামে কিংবা সীমান্তে। এই গণহত্যা ছিল ইতিহাসের অন্যতম বর্বরতম ঘটনা। পাকিস্তান চেয়েছিল বাঙালিকে ভয় দেখিয়ে চুপ করিয়ে দিতে, কিন্তু ফল হয়েছিল ঠিক তার উল্টো। এই রাতেই বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে প্রবেশ করে মুক্তিযুদ্ধে। 26 মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু ঘোষণা করেন, আমি স্বাধীনতার ঘোষণা দিচ্ছি। আর চট্টগ্রামে মেজর জিয়াউর রহমান রেডিওতে সেই বার্তা পৌঁছে দেন দেশজুড়ে। উপসংহার। অপারেশন সার্চলাইট ছিল একটি গণহত্যার সূচনা, কিন্তু সেটাই হয়ে দাঁড়ায় মুক্তিযুদ্ধের উত্তাল ঘোষণা। এটি ইতিহাসের এক জ্বলন্ত স্মৃতি, যেখানে অন্ধকারের মাঝে জ্বলে ওঠে স্বাধীনতার দীপশিখা। দেশ